হ্যালো ভিউয়ার্স, আমি এসকে শুভ এবং আপনারা দেখছেন এসকে এডিট। তো আজ আমি করতে চলেছি এই ধরনের একটি এডিট যা আপনারা দেখবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা এই ধরনের এডিট করতে পারবেন। তো দেখুন আগে এটি হলো আমার নর্মাল ফটো। এই নর্মাল ফটো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কত কম পরিমাণ ডিটেলস আছে, তারপরও আমি এই ধরনের এডিট করতে সক্ষম হয়েছি এই ফটোটিতে। তো আমি কিভাবে করেছি তা জানতে এবং নিজের ফটোতে অ্যাপ্লাই করতে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো চলুন ফটোটি শেয়ার করি প্রথমেই। তো আগে বলে দিই, এই ফটোটি এই ফটোটি এডিট করতে হলে আপনাকে লাইটরুম অ্যাপ লাগবে এবং আপনি যদি প্লে স্টোর থেকে এই লাইটরুম অ্যাপ ডাউনলোড করে দেন তাহলে কিন্তু হবে না, কারণ প্লে স্টোরের কিছু বান্ডেল আছে যেগুলো আপনাদের মান্থলি প্যাক পারচেস করতে হবে, ওগুলো আপনি টাকা না দিলে ব্যবহার করতে পারবেন না। কিছু টুলস আছে, তো সেই জন্য আমি যেটা ব্যবহার করি সেটা আনলক ফাইল, আমার ক্র্যাক ফাইল। তো সেটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, আমার লিঙ্ক থেকে ডাউনলোড করলে আপনারাও আমি যেভাবে যে টুলসগুলো ব্যবহার করতে পারবো আপনারাও সেই টুলসগুলোই ব্যবহার করতে পারবেন। সব ফুল আনলক, কোনো রকমের টাকা লাগবে না, জাস্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনি সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন না। তো চলুন আজ এটি শুরু করি। তো প্রথমে আমরা করব শেয়ার, এখান থেকে লাইটরুম অ্যাড টু লাইটরুম। এখানে আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ফটোটির ওপর এবং এখানে লোডিং নেবে। তো যেটা বলছিলাম যে প্লে স্টোর থেকে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে এই যে উপরে দুইটি টুলস দেখতে পাচ্ছেন, এই দুইটি টুলস আপনাদের কাজ করবে না। তো আমার ডিসক্রিপশন থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করলে আপনারা এই টুলসটি কাজ করতে পারবেন, যা আমাদের এই এডিটে কাজে লাগবে। তো আমি প্রথমেই যাব এই লাইটে যাওয়ার পর দেখুন এই লাইটের যে টুলসগুলো আছে বা অপশানগুলো আছে যেগুলো কমাবোড়া করে আমাদের এডিট করতে হয়, তো সেগুলো আপনাদের ফটো অনুযায়ী আপনি রাখবেন, কারণ এটা সব ফটোতে একই ধরনের হয় না। তো আমার যেহেতু আগে থেকে করা আছে একবার, তো আমি আমার মতন করে নিচ্ছি যেভাবে করা ছিল। আমার এভাবেই করা ছিল, তো আমি বেশি টাইম নষ্ট করছি না, আমি এভাবে করে দেবো। ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেবো। তো তারপরে আসবো আমরা এই কালারে, এটা হলো কালার। তারপর আমরা এখান থেকে ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন মুখে যে লাল ইফেক্টটা পড়েছে, এটা সমস্যা নেই, আমরা করে দেবো এখনই। তো এখানে আমরা মিক্সে যাওয়ার পরে এই যে প্রথম কালার লাল, এটার আপনার স্যাচুরেশনটা একটু কমিয়ে দেবেন এবং লুমিনেন্স বাড়িয়ে দেবেন। তারপর আমরা যাব দ্বিতীয় কালার অরেঞ্জ কালার, এখান থেকে আপনারা স্যাচুরেশনটা একটু কমিয়ে দেবেন। এটা আগে বলেছি যে এটা বডির কালার বা মুখের কালার সবসময় ধরে রাখতে হবে। তো এখানে লুমিনেন্স বাড়িয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে কালারটা ছিল ওটাও উঠে গেছে এবং তারপর আমাদের এই হিউটা, তারপরেরটার হিউ কমিয়ে দেবো এবং স্যাচুরেশনটা ফুল বাড়িয়ে দেবো। এটারও হিউ কমিয়ে দেবো এবং স্যাচুরেশন ফুল বাড়িয়ে দেবো এবং এই কালারটার আপনার জাস্ট স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো। তো তারপরে আমাদের এই কালার, এটার স্যাচুরেশন হালকা বাড়াবো, লুমিনেন্স হালকা কমাবো, প্রায় যেটা দেখতে পাচ্ছেন 23-14। তো তারপরে আমরা এটাকে আসবো এবং এটার ফুল স্যাচুরেশন বাড়িয়ে দেবো। দেন তারপরে আমরা নেক্সট কালারে স্যাচুরেশন ফুল কমিয়ে দেবো। দেন এভাবে আমরা ওকে এখানে ডান অপশানে ক্লিক করব। তো তারপরে আমরা যে এই সিলেক্টিভ টুলসে আসবো এবং এখানে প্লাস এখানে ক্লিক করে এই রাউন্ড শেপটা আমরা নেব। তো এখান থেকে আমরা জাস্ট এদিকে এভাবে দাগ টানবো। দেন এখানে 4 নম্বরে একটা অপশান দেখতে পাবেন নেগেটিভের, এই নেগেটিভে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যেটুকুন ছিল ওটি বাদে বাকিগুলো হয়ে গেছে। তো আমরা এভাবে জাস্ট এটাকে রাখবো। তো আগে বলে রাখি, এটা আপনার যারা যেসব ফটোতে কালো জায়গা যেসব আছে ওগুলোতে আপনারা এটি ড্র করবেন না, কারণ এটি তার উপর প্রভাব ফেলবে না। তো আমি এখানে ব্রাশ করব আমার বডির উপর যেগুলো আছে ওগুলো আমি ইরেজ করার জন্য আমি এভাবে জুম করব। আর এটা জুম করবেন, তো জুম করতে যদি সাইডে হটান তাহলে 2 আঙ্গুল দুই দিকে রেখে যেদিকে করবেন সেদিকে আপনারা হটাবেন, বা এক করে রাখলে হবে না। তো একসাথে রেখে কাজটা করবেন। একটু এটা একটু হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট, তো কোন সমস্যা নেই, দেখতে পাচ্ছেন আমাদের খুব সহজই হয়ে যাবে। এটা এভাবে আপনারা করতে পারেন। তো আমি ইরেজ করে দিচ্ছি। তো আমি আগে বলেছি আমাদের ব্ল্যাকের ওপর খুব একটা প্রভাব পড়বে না, তো ব্ল্যাকগুলো রেখে দেবো। আপনাদের ব্ল্যাক থাকলে আপনারা রেখে দিতে পারেন, বাট ব্ল্যাক বাদে অন্য কোনো কালার থাকলে আপনারা সেটা ইরেজ করবেন। যেমন আমাদের এই গাড়িতে উপরে একটুকুন ব্ল্যাক এবং মুখের একটুকুন কালো, এই অন্য কালার আছে, তো সেই জন্য আমি এরকম করছি। এবং পারলে গোড়ায় করবেন, সমস্যা নেই, কিন্তু আমি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি এটুকু করছি, শুধু ব্ল্যাকগুলো রেখে দেবো।
কমপ্লিট এবং এখান থেকে আমরা জাস্ট এই প্রথমে যাব এই অপশানে, এটাতে একটা টাচ দেবো, দেন আপনারা মন মতন রাখবেন। এটা আমি একটু কমিয়ে দিচ্ছি, সরি এখানে কমাবো না, কিছু করবো না এটার। তো তারপর আমরা যাব কালারে, কালারসে গিয়ে স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো, লাইক এত রাখবো। তো দেখতে পাচ্ছেন যেটুকু আমাদের মানে ওখানে রেড ছিল সেইটুকু শুধু কালারের ইফেক্ট পড়ছে, বাদ বাকি ইফেক্ট পড়ছে না। তো আমরা জাস্ট এখান থেকে এটা এত করে দেবো, এখানে করে দেবো। তো আমার এতটুকুই আমার লাগবে, আমি জানি যেটা আমরা আগে করে রেখেছি। তো তারপরে আমি এখান থেকে করে দেবো এটাকে ডান। ওকে, ডান করার পর আমরা যাব এই যে এখানে যে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমরা এই 3 নাম্বারটা আছে এটাতে ক্লিক করব। দেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ওই দিয়েছে টি, তো এটি আমরা বাড়িয়ে দিয়ে এত করে দেবো, কারণ আমাদের যেহেতু লাল দরকার আমরা লাল করবো ফটোটিকে। তো আমি এরকম রাখছি, দেন আপনি এখান থেকে আবার ওকে করবেন। তো দেখতে পাচ্ছেন মুখে হালকা লাল হয়ে গেছে, তো সেটা কোনো সমস্যা নেই। আমরা আবার এই কালার্সে যাব, কালার্সে গিয়ে মিক্সে যাব এবং 2 নাম্বার যেটা বডির কালার সেটা আমরা একটু কমিয়ে দেবো আরও, এবং লুমিনেন্স বাড়িয়ে দেবো। তো দেন আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা তারপরের অপশান ইফেক্টসে আসবো। ইফেক্টসে আসার পর আমরা এখান থেকে দেখবো আমাদের মন মতো, মানে ফটোতে যেরকম দরকার ওরকম রাখবো, বা দেন তারপর আমরা করে দেবো। তো আমি একটু ক্লিয়ারিটি বাড়াবো, এতে HDR ধরনের লুক আছে। তারপর আমরা ভিগনেটটা আছে, ভিগনেটটা হালকা কমিয়ে দেবো, লাইক আমি এত রাখছি। তো আমি আর এখানে কিছু করবো না। তারপর আমরা যাবো ডিটেলসে যাওয়ার পর আমরা শার্পেনিং দিয়ে দেবো। এগুলো আপনারা আমি যেভাবে করছি সেভাবে করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। তো নয়েজ রিডাকশন বাড়িয়ে দেবো আমি হালকা, এবং কালার নয়েজ রিডাকশন বাড়িয়ে দেবো। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমাদের মানে মুখ বা বডি ব্রাইট হচ্ছে না খুব একটা। তো সেই জন্য আমরা এখানে যাব শেয়ার করে, আমরা জাস্ট একটু স্টেপ মানে একটি কাজ এটা আমরা স্ন্যাপসিডে করবো। তো এখান থেকে আমরা শেয়ার টু করবো, শেয়ার টু করার পর যে স্ন্যাপসিডে আমি অ্যাড করবো। তো এখান থেকে আমরা স্ন্যাপসিডে যাব, স্ন্যাপসিডে যাওয়ার পর আমরা বেশি কিছু করবো না, জাস্ট এখানে সিলেক্টিভ দেবো এবং এখানে আমাদের বডির মানে মুখে যে অংশটুকু আছে ওগুলো আমাদের কালার ব্রাইটটা একটু বাড়িয়ে দেবো, ব্রাইট করে দেবো। তো দেখতে পাচ্ছেন ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি আমি। দেন আমরা হাতের বডি মানে আমাদের হাতে দেবো, সাথে ব্রাইট করে দেবো। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রায়। তো দেখতে কেমনটা ছিল, এরকম ছিল আমাদের, এরকম ব্রাইট হয়ে গেছে। তো আমাদের এডিট কমপ্লিট এবং এখান থেকে আমরা ডান আইকনে ক্লিক করব। ডান আইকনে ক্লিক করার পর আমাদের ফটো সেভ হয়ে গেছে এবং এর সাথে আমাদের এডিটও হয়ে গেছে। তো এডিটটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি দাবিয়ে দেবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি ভিডিওতে। তো টাটা, বাই বাই।